পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তার পদটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? অধস্তন আইন কর্মকর্তারা সব পদে কাজ করছেন কিনা জানাবেন। হাইকোর্ট বন্ধ রয়েছে। গত 2 দিন আগে এটি খোলার প্রজ্ঞাপন দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, যেটি গতকালকে হয়েছে, যে তারা বিচারিক কাজে বিচারপতিরা যোগ দেননি বা উচ্চ আদালত বন্ধ ছিল এবং আজকেও বন্ধ রয়েছে। এর মধ্যেই রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন তিনি পদত্যাগ করেছেন এবং তিনি মূলত তার কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের যে কার্যালয়, সেই কার্যালয়ের একজন কর্মকর্তার কাছে, এই প্রশাসনিক যে কর্মকর্তা তার কাছে এই পদত্যাগপত্রটি পাঠিয়ে দিয়েছেন। তার আগেই গতকালকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ তিনিও পদত্যাগ করেছেন এবং অন্যান্য যারা অ্যাটর্নি জেনারেলের যে কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল, এরা এখন পর্যন্ত কাজে যোগ দেননি এবং একই সঙ্গে যেহেতু হাইকোর্ট এবং আপিল বিভাগ 2 বিভাগেই বন্ধ রয়েছে, সুতরাং তাদেরও কাজে যোগ দেওয়ার এখন পর্যন্ত সুযোগ নেই। আগামীকাল ভার্চুয়ালভাবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ চালু হবে, অর্থাৎ সুবিধামতো হাইকোর্টের কিছু আদালত চলবে এবং আপিল বিভাগ বন্ধ থাকবে। তবে চেম্বার আদালতের জন্য একজন বিচারপতি ঠিক করা হয়েছে, বিচারপতি আশফাকুল ইসলাম, তিনি চেম্বার আদালত পরিচালনা করবেন এবং তার চেম্বার আদালতের জরুরি যে মামলাগুলো সেগুলো করার সুযোগ থাকবে। একই সঙ্গে হাইকোর্টের যে ভার্চুয়াল বেঞ্চগুলো চলবে, হাইকোর্টের যে ভার্চুয়াল বেঞ্চে যেসব বিচারপতিরা বসবেন সেটিরও একটি কার্যতালিকা তৈরি করা হবে, সেটি আমরা জানতে পারবো। এটি প্রধান বিচারপতি ঠিক করে থাকেন, তিনি হয়তো এটি ঠিক করে আমাদেরকে জানাবেন। তবে এখন যেটি রয়েছে, হাইকোর্ট আজকে আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে এবং হাইকোর্টে কোনো ধরনের কর্মকর্তা কর্মচারী তারা কেউই আসেনি, কারণ যেহেতু কোনো দাপ্তরিক বা প্রশাসনিক অথবা বিচারিক কোনো কাজেই নেই। এবং যেটি সকাল থেকে দেখেছি, ঢাকার নিম্ন আদালত, বিশেষ করে ম্যাজিস্ট্রেট আদালত এবং ঢাকার জজ কোর্টে, মহানগর দায়রা জজ থেকে শুরু করে বেশিরভাগ বিচারকরাই কিন্তু কাজে যোগ দেননি, তারা কিন্তু তেমন কেউ আদালত অঙ্গনে আসেননি। সব কিছু মিলিয়ে অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন 2020 সালের 8ই অক্টোবর তিনি যোগদান করেছিলেন এবং তিনি আজকে 2024 সালের আজকের দিনে তিনি পদত্যাগ করলেন এবং তিনি এর আগে সুপ্রিম কোর্টের একাধিক দায়িত্ব পালন করেছেন, আইনজীবীদের সভাপতি, সেক্রেটারি সহ। এবং এছাড়া অন্যান্য যে কর্মকর্তারা রয়েছেন, আইন কর্মকর্তা, তাদের ব্যাপারে হয়তো আমরা অল্প কিছু সময়ের মধ্যে বা 2-1 দিনের মধ্যে জানতে পারবো যে তারা কেউ কাজে যোগ দিবেন নাকি তারা সবাই পদত্যাগ করবেন। এই হচ্ছে হাইকোর্টের সবশেষ অবস্থা। তাফি, পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল, সেই খবর জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন জাহিদ হাসান।